যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশৃঙ্খলা ওয়েবকোপার বৈঠক চলাকালীন বাম ছাত্র সংগঠনগুলির বিক্ষোভ, বিশ্ববিদ্যালয় চত্বরে ধুন্ধুমার। শিক্ষামন্ত্রী বৈঠকে যোগ দেওয়ার আগেই শুরু হয় স্লোগান। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে স্লোগান বাম ছাত্র সংগঠনের। ওয়েবকোপার আধিকারিকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারী পড়ুয়ারা। শুরু হয় দুপক্ষের বচসা, উত্তেজনা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গাড়ির চাকার হাওয়া খুলে দেন একদল পড়ুয়া। শিক্ষামন্ত্রীকে দেখে উঠে গো ব্যাক স্লোগানও। তৃণমূলপন্থী শিক্ষক অধ্যাপক সংগঠনের বার্ষিক সাধারণ সভা চলাকালীন সকাল থেকেই অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিযোগ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভাষণ চলাকালীন পিছনের দরজা দিয়ে ঢুকে পড়েন বাম সমর্থিত ছাত্র সংগঠনের কয়েকজন সদস্য। শুরু হয়ে যায় চেয়ার ভাঙচুর, চলে ধাক্কাধাক্কিও। প্রেক্ষাগৃহের ভিতর এমন পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপকদের কেউ কেউ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও সরাসরি বাম ছাত্র সংগঠনকে লক্ষ্য করে একাধিক প্রশ্ন তোলেন। মিটিংয়ের সময় এই এজিএমের জায়গা যখন আমার সদস্যরা বলেন যাদবপুরে করতে চাই, আমি খুব সহজেই এতে রাজি হই। এই ধরনের রাজি হই যে প্রদীপ্ত যেরকম বলল যে এই ধরনের অপ্রীতিকর অবস্থা, এই আন্দোলনী সমাবেশ ভেস্তে দেওয়ার জন্যে যাবতীয় প্রয়াস কেউ কেউ চালাবে। কিন্তু প্রদীপ্ত যেমন বলেছে যে আমাদের কেন্দ্র করে গণতান্ত্রিকভাবে কোনো সংগঠন যদি ভেসে থাকতে চায়, কেউ যদি অক্সিজেন পেতে চায়, আমরা গণতান্ত্রিক দল হিসেবে সেটা বাধা দিতে পারি না। আমরা স্টালিনিস্ট দল নই, আমরা মাওয়িস্ট দল নই। আমি আমার একাধিক বক্তৃতায় বলেছি, আমাদের যে বামপন্থা, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বামপন্থায় চিহ্নিত করি, তা একেবারেই সোভিয়েট রেজিমেন্টেড স্টালিনিস্ট লেনিনিস্ট বামপন্থা নয়। তা একেবারেই একটা ল্যাটিন আমেরিকান বামপন্থা, যার মাথায় একজন জনমোহিনী, জনসম্মোহনকারী একজন নেতা বা নেত্রী থাকে, মাঝখানে একটা ঢিলে ঢালা পার্টি থাকে এবং তলায় অসংখ্য জনগণ থাকে। এবং সেই নেতা বা নেত্রী জনগণের কাছে তার দাবি দেওয়া, তার আশা আকাঙ্ক্ষা তা পূরণ করেন। যাদবপুরে এর আগেও আন্দোলন হয়েছে। এখানে আমার প্রিয় গণমাধ্যমের বন্ধুরা এখানে বসে আছেন। যাদবপুরে আজ থেকে 5 বা 4 বছর আগে বা 3 বছর আগে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের নেতারা কি আজকে আছেন? আপনি তাদের দেখতে পাবেন না। তাদের আপনি পাবেন যুক্তরাষ্ট্রের, হয় এখন তারা আছেন কলম্বাসে, বা মিসিসিপিতে, বা মিনিসোটায়, বা ব্যাঙ্গালোরে। তাদের এই রাজ্য নিয়েও কিছু যায় আসে না। এক কথায় বলা যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকোপার সভা ঘিরে প্রায় রণক্ষেত্র বিশ্ববিদ্যালয় চত্বর। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন, ধৈর্য বিশ্বাস করেন, স্থৈর্য বিশ্বাস করেন। আমরা এই ধৈর্য, স্থৈর্য এবং সহিষ্ণুতার পাঠ জানি। আমি ওদের প্রত্যেকটি ছাত্র সংগঠনকে বললাম, আপনারা 2 জন মিলে বা 4 জন মিলে আসুন, আমি কথা বলবো। ওরা বলছেন যে আমরা 40 জন মিলে কথা বলবো। 40 জন মিলে কথা হয় না। এবার এইটার পর ওরা এখানে আমাদের আটকে দেওয়ার চেষ্টা করছে, আমাদের প্ররোচনা দিচ্ছে যাতে আমরা পুলিশ ডাকি, কিন্তু আমরা পুলিশ ডাকবো না। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।